বলছি শোনো, শেষে কর্মাণ ভিরত, নিজ নিজ কর্ম, যা যা বলা হলো, ক্ষত্রিয়ের ব্রাহ্মণের 9টা কর্ম, ক্ষত্রিয়ের কয়টা? 1 2 3 4 5 6 7 8, 8টা কর্ম ক্ষত্রিয়ের, বৈশ্যের 3টা, শূদ্রের 1টা কাজ, সবার সেবা করা, সার্ভিস করা। তো যে যার কর্ম, সে সেই কর্মান্ন বিরত, সংসিদ্ধিম লভতে নর, নিজে নিজের কার্যে ঠিক রেখে সেখান থেকে ধীরে 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 সংসিদ্ধি মানে হরিভজন করো। বা এটাকে ভাগবতমে আরো বলবেন, অতপুম্বি দ্বিজশ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগস। আরে বর্ণাশ্রম বিভাগ, বর্ণ আশ্রমের যে ভাগ করা হয়েছে তার উদ্দেশ্য কি না, অনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধি হরিতোষণম, সনুষ্ঠিতস্য, নিজ নিজ ধর্ম অনুষ্ঠান করে, আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণের ধর্ম অনুষ্ঠান, ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের ধর্ম অনুষ্ঠান করে ধীরে ধীরে হরিতোষণম, হরির সন্তুষ্ট বিধান করতে। ভগবান যেহেতু এটা ভাগ করেছে। যত প্রবৃত্তি ভূতানাম যেন সর্বমিদং ততম সকর্মণা তমর্ভস্য সিদ্ধিং বিন্দতি মানব। যত প্রবৃত্তি ভূতানাম যেন সর্বমিদং ততম সকর্মণা তমর্ভস্য সিদ্ধিং বিন্দতি মানব। যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনা প্রবৃত্তি হয়, যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন, তাকে মানুষ কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধি লাভ করে। অনেক লোক প্রশ্ন করেন, ধর্ম বড় না কর্ম বড়? ভগবানও কর্মের প্রাধান্য দিয়েছেন, কর্মের দ্বারা অর্জন করো। কর্মের দ্বারা অর্জন মানে যে যার কর্ম বিভাগ বলা হলো সেই কর্মে থাকুন। যিনি এই কর্ম বিভাগ সৃষ্টি করেছেন, যিনি সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত আছেন, তোমরা যে যেখানে থাকো, আমি শূদ্র, শূদ্রের কাজের মাধ্যমে হরিকে সন্তোষ, হরি সেবা করব, ধীরে ধীরে সমাজের সেবা করে হরি সেবার দিকে যাব। আমি ব্রাহ্মণ, হরি সেবা, ক্ষত্রিয়, বৈশ্য, হরি সেবা। প্রত্যেকের কর্মে নির্দিষ্ট থাকতে হবে। আমি ব্রাহ্মণ হয়ে অন্য কাজ করব, ক্ষত্রিয় নয়, তবুও ক্ষত্রিয়ের মতো ভোটে দাঁড়িয়ে ক্ষত্রিয় কাজ করতে যাব, ভুল হবে। তো যে সমস্ত ভুলগুলো হচ্ছে আমাদের দেশের, যে সমস্ত কথা পেপার পত্রিকাতে বেরোচ্ছে, কত প্রকারের দুরাচার, অনাচার, নিজেদের মধ্যে মনোমালিন্য, তুমি কেন বেশি খেলে, আমি কেন কম খেলাম, চলছে। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বভাব নিয়তম কর্ম কুর্বন্নাপ্নোতি কিল্লিশ। এই শ্লোক আমরা আগে পড়েছি। এই শ্লোক একদম একদম হুবহু। আপনি 3য় অধ্যায় যদি গীতা থাকে আপনার, 3 অধ্যায় 35 শ্লোক দেখেন, একই শ্লোক। দেখুন যে পুরো গীতার সারাংশ আনছেন কিভাবে। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ। বাকি পরের লাইনটা একটু আলাদা করেছেন। স্বভাব নিয়তম কর্ম কুর্বন্নাপ্নোতি কিল্লিশম।
আর ওখানে বলা আছে স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্মম ভয়াবহ। যেহেতু গীতার শেষের দিকে আলোচনা একটু উন্নত, স্বভাব নিয়তম কর্ম করবন্নাপ্নতি কিল্লিশম, উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। মানুষ স্বভাববিহিত কর্ম করে পাপ থেকে মুক্ত হয় না। স্বভাববিহিত কর্ম স্বভাব নিয়তম কর্ম কুর্বম নাপনতি, এই স্বভাববিহিত কর্ম করে পাপ মুক্ত হয় না। তো বলা হচ্ছে এই যে স্বধর্মের কথা বলা হয়েছে, আপনারা আবার ধরেন না হিন্দু ধর্ম মুসলিম ধর্ম, না, স্বধর্ম মানে যেটা আলোচনা হলো ব্রাহ্মণের ধর্ম, ক্ষত্রিয়ের ধর্ম, বৈশ্যের ধর্ম, শূদ্র, যে যে ধর্মে আছি সেই ধর্মে স্বধর্মে নিধন সদস্যান স্বধর্ম বিগুণ। আমার ব্রাহ্মণ ধর্মটা যদি ভালো না হয় তাও ব্রাহ্মণ ধর্মে থাকতে হবে। না আমি ব্রাহ্মণ হব না, ওই ধর্ম চাকরি বাকরি করে কত বড় হয়ে গেলে ব্রাহ্মণ ছাড়ো আমি চাকরি করব। নির্বাবৃতা সহজম কর্ম কৌন্তেয় সদসমপি ন ত্যজেৎ সর্বারম্ভা হি দোষেণ ধূমেনাগ্নিরিবাবৃতা। এই 47-48 একসঙ্গে আসছে। হে কৌন্তেয়, সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেরকম ধূমের দ্বারা আবৃত থাকে, তেমনি সমস্ত কর্ম দোষের দ্বারা আবৃত থাকে। বন্ধ হয়ে গেছে না? চলছে? এটা চলছে না তো আপনারা লাইনে আছেন জানি। তো ভালো করে দেখেন দুটো শ্লোক 47। শ্রেয়ান স্বধর্ম বিজ্ঞান, সরি, হ্যাঁ, আর এটা বলছেন সহজং কর্ম কন্তে। বলছেন প্রত্যেক কর্মে, ধরুন আপনি ব্রাহ্মণ কাজে দোষ আছে, এই পূজা অর্চনা করে লোকে দক্ষিণা দেয় না, ইনকাম নেই, লোকে দক্ষিণা দিচ্ছে, লোকে দক্ষিণা দেবে পূজা প্যান্ডেলে, লাইটে, খাওয়া দাওয়ায়, ব্রাহ্মণকে দক্ষিণা দেবে না, কি করে কি লাভ? বৈশ্য ব্যবসাতে করতে গেলে কিছু ভুল ত্রুটি আছে, আপনাকে মিথ্যা কথা বলতে হবে, আপনাকে লাভটাকে লুকিয়ে রাখতে হবে। আমার লাভ নেই, আমি একদম কেনা দামে আপনাকে দিচ্ছি, বিশ্বাস করুন, লোকে বলে না? দোষ আছে ওখানে, মিথ্যা কথা বলতে হচ্ছে। বলছে তাহলেও তুমি কর্ম ছাড়তে পারবে না। অনেক লোক ভক্তি জীবনে এসে বলে মহারাজ আমার এই ব্যবসা করতে মিথ্যা টিথ্যা কথা বলে আমি আর পারবো না। ভগবান বলছেন না, তুমি ছাড়তে পারবে না, দোষ থাকলেও তোমাকে ধরে রাখতে হবে, ব্যবসা তোমাকে করতেই হবে, ব্রাহ্মণের পূজা তোমাকে করতেই হবে। তারপরে ক্ষত্রিয় অনেক সময় মন্দির ম্যানেজমেন্ট করতে গিয়ে, ডিপার্টমেন্টের ইনচার্জ হতে গিয়ে অনেক ভক্তের সঙ্গে মনোমালিন্য হয়, তখন চিন্তা হয় এইসব ঝগড়াঝাটি হচ্ছে, আমার ভক্তি হচ্ছে না, আমি ছেড়ে দেব। ভগবান বলছে না, তোমার স্বভাব তো, তুমি ছেড়ে সাধারণ ভক্তের মতো থাকতে পারবে না, তোমার ডোমিনেটিং পাওয়ার রয়েছে। অর্জুনকে প্রত্যাখ্যান করলেন, অর্জুনকে বললেন তুমি পারবে না। তো সেই জন্য যে যার কাজ সহজং কর্ম কৌন্তেয় সদসম অপি ন ত্যজেৎ সর্বারম্ভাই দোষেন ধূমেনাগ্নি রিবাবৃতা।
তো সমস্ত